আজ দুপুরে আলেকজান বিবি এসেছিল। তার শুকনো মুখে ক্ষুধার ছাপ। বলেছিলাম, চা খাবেন? আলেকজান বিবি বলল, না, কিছু খাবো না। ভাত রান্না করেছেন? আলেকজান বিবি বলল, করেছি। আর কি রান্না করেছেন? সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি করেছি। তরকারিতে মাছ দেননি? মাছ পাবো কই, এমনিই রান্না করেছি। আলেকজান বিবির কথাগুলো আমার বিশ্বাস হলো না। মনে হলো মন গড়া কথা বলেছে সে। আমি বললাম, ভাত খান। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেছি। আলেকজান বিবির চোখ চকচক করে উঠল। মনে হলো তার ক্ষুধা লেগেছে ভীষণ। থালা ভরে মাছ আর ভাত দিলাম তাকে খেতে। আলেকজান বিবি হাপুস হুপুস করে খাচ্ছে। চেয়ে আছি আমি। ক্ষুধার্ত মানুষকে খেতে দিতে পেরে ধন্য আমি। এমন অনেক ক্ষুধার্ত আলেকজান বিবি আমার আশেপাশে ঘুরঘুর করে। আলেকজান বিবিরা দুঃখ লুকায়, মনের গভীরে দুঃখ থাকে তাদের। তারপরও বলে না তারা তাদের কষ্টের কথা। ক্ষুধার্ত মুখের দিকে তাকিয়ে বুঝে নিতে হয় আলেকজান বিবিদের কথা। আমি অনেক আলেকজান বিবি দেখেছি যারা কষ্ট লুকিয়ে রাখে, ঠিক যেমন করে ঝিনুক মুক্ত লুকোয় বুকের মাঝখানে, ঠিক তেমন করে কষ্ট পুষে রাখে আলেকজান বিবিরা। যদি পারো ওদেরকে অন্ন দিও, বস্ত্র দিও। আর যদি তাও না পারো, তাহলে একটি ভালো কথা বলো। কারণ আলেকজান বিবিরা একটি ভালো কথার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আলেকজান বিবিরা এক থালা গরম ভাতের জন্য হাপিত্যেশ করে মরে। আলেকজান বিবিদের যদি তুমি দেখে রাখো, তাহলে স্বয়ং বিধাতা তোমাকে দেখবে। তাই আলেকজান বিবিদের জন্য নীরবে নিঃশব্দে শুধু করে যাও। আমি আমার লেখা কবিতা কোনো এক আলেকজান বিবি পড়লাম। ধন্যবাদ।